আজকে আমরা ম্যাট্রিক্সের যোগ করব, যোগের আরেকটা অঙ্ক প্র্যাকটিস করব। সেক্ষেত্রে অক্ষরপত্রের যে আমরা গতদিন করছিলাম প্রথম থেকেই একের 3 পর্যন্ত বা 4 পর্যন্ত করছিলাম। আজকের আলোচনাটা হবে 6 নম্বর অঙ্কটা আলোচনা করব। 6 নম্বরে আছে কি, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে A প্লাস A ট্রান্সপোজ নির্ণয় করতে। আচ্ছা, এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কিন্তু আমি আলোচনা করি নাই গত ক্লাসে, কারণ শূন্য ম্যাট্রিক্স পর্যন্ত আলোচনা করার পরে বলছিলাম যে ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ এবং গুণ শেখাবো, তারপরে পরবর্তীতে শূন্য ম্যাট্রিক্সের পর থেকে আমরা আলোচনা করব। তো তারপরে ওইখানেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আছে, এই যে এর মাথায় যে টি দেওয়া আছে, এটাকে বলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এইখানে এই যে এটা। তা আমি এই অঙ্কটা করার জন্য একটু ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আলোচনা করে আসি। খুবই সহজ একটা বিষয়। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বাংলা হলো বিম্ব ম্যাট্রিক্স। আমি এখানে লিখে রাখছি আগে থেকেই। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হলো যে একটা ম্যাট্রিক্স যদি এ হয়, এ হলে একটা ম্যাট্রিক্স এ ধরলাম 1 2 3 4 5 6 7 8 9, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এর এই সারি কলাম, মানে সারিকে কলাম বানায় দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে। কেমন, যে এই একটা কথা বলে রাখি, এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কিন্তু ছোটো হাতের টি, বড় হাতের টি অথবা এই ড্যাশ চিহ্ন দিয়ে বা প্রাইম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এই বিম্ব ম্যাট্রিক্সকে বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে। আমি এখানে ছোটো হাতের টি দ্বারা প্রকাশ করলাম, তোমরা বড় হাতের টিও দিতে পারো এবং প্রাইম চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটাই ব্যবহার করবা। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে কি, 1 2 3 4 5 6 7 8 9, এইটা দেওয়ার পরে এখানে ট্রান্সপোজ চিহ্ন দিয়ে পরের লাইনে যেটা করবা, মানে এর পরের লাইনটা এই ট্রান্সপোজ করলে কি হবে সেটা হলো এই যে 1 2 3 যে সারিটা আছে এটাকে কলাম বানাই দিতে হবে, এটা কলামে চলে আসবে। এই যে কলামে চলে আসছে, 4 5 6 সেকেন্ড সারিতে আছে, এটা কলামে চলে যাবে। 7 8 9 থার্ড সারিতে আসে, এটা কলামে চলে যাবে। এই যে এটা আছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই যে এটা হলো আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। খুবই সহজ বিষয়। একটা ম্যাট্রিক্সের সারিকে যদি কলাম বানায় দেওয়া হয় অথবা কলামকে যদি সারি বানায় দেওয়া হয়, তাহলে যে ম্যাট্রিক্সটা রূপান্তরিত হয় ওটাকে বলা হয় বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই অঙ্কটা করার জন্য এইটুকু তথ্যই আমাদের জানলে হবে। এখন আমরা অঙ্কটায় চলে যাই। অঙ্কটা আছে কি, যে এ একটা ম্যাট্রিক্স, এ প্লাস এ ট্রান্সপোজ নির্ণয় করতে বলছে। মানে আমাদের আগে এর ট্রান্সপোজ করতে হবে, তার সাথে মানে এই ম্যাট্রিক্সের সাথে এ ট্রান্সপোজকে যোগ করতে হবে। তাহলে প্রথমত আমরা ম্যাট্রিক্সটা লিখি। এখানে কি আছে, এ সমান সমান দেওয়া আছে এ সমান সমান একটা ম্যাট্রিক্স, সেটা হলো 3 2 -1 -4, 3 2 -1 -4। আচ্ছা, এখন এটা যে তোমাদের ট্রান্সপোজটা লাগবে, আমরা ট্রান্সপোজটা করে নিই। এই ট্রান্সপোজ এখানে কোশ্চেনে কী দেওয়া আছে, বড় হাতে টি দেওয়া থাকলে বড় হাতে টি দিবা, কোশ্চেনে যেটা থাকবে সেটা দিবা। কোশ্চেনে বড় হাতে টি দেওয়া আছে, সমান সমান 3 -1 2 -4, মাথায় ট্রান্সপোজ চিহ্ন। এই লাইনটা হবে তাহলে 3 -1 2 -4। ভালো করে খেয়াল করো, এই 3 -1 ছিল আমাদের সারিতে, এটা কিন্তু কলামে নিয়ে আসছি, এবং 2 -4 ছিল সারিতে, সেকেন্ড সারিতে, এটা সেকেন্ড কলাম হয়ে গেছে। তার মানে ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স কিন্তু করা শেষ, ট্রান্সপোজ করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যোগ করতে হবে এই এ ম্যাট্রিক্স এবং এটাকে আমরা যোগ করব। সেটা হচ্ছে কীভাবে যোগ করব, অর্থাৎ এ প্লাস এ ট্রান্সপোজ সমান সমান এই ম্যাট্রিক্সটা হলো আমাদের 3 -1 2 -4 প্লাস 3 2, মানে এ ট্রান্সপোজ যেটা, এটা লিখতে হবে এখানে 3 2 -1 -4। এবার যেটা যোগ করব সেটা হচ্ছে যোগের নিয়মটা তোমাদের কিন্তু শেখানো হয়ে গেছিলো। 3 যোগ 3, প্রথমটার সাথে প্রথমটা, -1 যোগ 2, 2 যোগ -1 -4 যোগ -4, এটার সাথে এটা যোগ হবে, -4 যোগ -4। আচ্ছা,
কত আসে আমাদের 3 3 6 1 2 থেকে -1 গেলে 1 -4 -4 -8 এইটা আমাদের অ্যান্সার। তাহলে বোঝা গেল বিম্ব ম্যাট্রিক্স টাইপের যে অঙ্কগুলো আছে এখানে যোগের ক্ষেত্রে তোমরা পারবা। যেরকম এখানে আছে 3 ক্রমের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি টুয়াইজ এ মাইনাস বি তার ট্রান্সপোজ। সহজ কথা, প্রথমত এই এ ম্যাট্রিক্সের সাথে 2 গুণ করবা। আর 2 গুণটা তো তোমাদের বুঝাইছিলাম, 2 দ্বারা প্রত্যেকটা ভুক্তি গুণ হবে, স্কেলার গুণন। আগের ক্লাসটা দেখলে বুঝতে পারবা। 2 × 2 5 2 × 10 মানে এই 2 দ্বারা প্রত্যেকটা ভুক্তির এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি গুণ করার পরে যেটা হবে সেটা হচ্ছে 2a, আর তার সাথে বিকে বিয়োগ করে দেবা। করার পরে যে ম্যাট্রিক্সটা হবে তাকে আবার ট্রান্সপোজ করবা। আশা করি এগুলো পারবা। এগুলো নিয়ে আমার আর কথা না বললে হবে, সহজ অঙ্ক। হ্যাঁ, এইটা যোগ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। যোগ খুবই ইজি, এগুলো তোমরা পারবা। তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা 7 8, এগুলো আমি তোমাদের করাই না যদিও, তোমরা নিজেরা করতে পারবা। আমি 7 নম্বরটা তোমাদের করাই দিই, দেখি 7 নম্বরটা কি, 7 নম্বরটা তোমাদের একটু করাই দিই, তাহলে ভালো হবে। আচ্ছা, একের সাথে যে অঙ্কটা আছে এটা আমরা বোর্ডে লিখছি মাত্র। এখন এটাকে আমরা করব, কি লেখা আছে দেখো, যে একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স হলে 2a - b এর ট্রান্সপোজ নির্ণয় করতে বলছে। এই কোশ্চেনটা কিন্তু সিলেট বোর্ড 2021 এসে গেছে, সৃজনশীল 1-এর ক। এই যোগ বিয়োগ মূলত ক নম্বরে আসে 2 মার্কের জন্য, কঠিন না কোনো কিছুই, সহজ অঙ্ক, তাই 2 মার্কের জন্য দেয়। আচ্ছা, আমরা এই অঙ্কটা এখানে লিখে রাখছি বোর্ডে। এখন অঙ্কটা করব, সহজ একটা অঙ্ক, তোমরাও পারবা। যাও আমি তোমাদের করাই দিচ্ছি এই কারণে, এটা একটা বড় অঙ্ক, 3 ক্রমের, করাই দিই। আচ্ছা, সেই মেন্টালিটি নিয়ে তোমাদের কাছে পড়াচ্ছি। এখানে দেখো কী আছে, এ একটা ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স 2a - b নির্ণয় করতে হবে। ফার্স্টে আমাদের 2a নির্ণয় করতে হবে, ঠিক আছে। সমাধান লিখে তোমরা লিখবা যে দেওয়া আছে এ এত বি এত, দেওয়া আছে এই দুটো লিখবা। আমি ওটুকু লিখলাম না, আমি এখান থেকে চলে গেলাম। এই যে 2a - b। আচ্ছা, 2a সমান কত আসবে, 2 × এ কত আমার 1 5 - 2, হ্যাঁ 1 5 - 2 আসলে নির্ণায়ক চিহ্নটা ভালো করে দেবা। আমার আসলে চিহ্নটা ক্লিয়ার হচ্ছে না, চিহ্নটা একটু বেড়ে যাচ্ছে, তোমরা একটু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবা। এইগুলা কিন্তু সুন্দরভাবে দেওয়াই ভালো। এখন 1 5 - 2 4 3 7 -3 4 5। আচ্ছা, এখানে আমাদের যে স্কেলার গুণনটা ম্যাট্রিক্সের সেটা করবো আর কি। এখানে কোন কঠিন ব্যাপার না, এগুলো তোমরা পারবা। দেখো কি আছে, 2-এর সাথে 1 গুণ করলে 2, 5 2 × 10। মনে আছে তোমাদের স্কেলার গুণনের কথা, যে এই 2 দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে তোমার গুণ করতে হবে। এখানে যে কটা ভুক্তি আছে প্রত্যেকটা ভুক্তিকে 2 দ্বারা গুণ করবা। হ্যাঁ, তো সহজ বিষয়। 2 দ্বারা -2 গুণ করলে -4। আচ্ছা, 8 3 2 × 6 7 2 × 14, তারপরে কত আছে -6 8 আর হলো 5 2 × 10। আচ্ছা, আমরা গুণটা করে ফেললাম। এখন আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হলো 2a - b নির্ণয় করতে হবে। 2a - b নির্ণয় করবো। এখন 2a - b নির্ণয় করবো। 2a - b নির্ণয় করতে হলে আমাদের লিখতে হবে এখানে, অর্থাৎ 2a - b। আচ্ছা দেখো, এই 2a কত পাওয়া গেছে, এখানে আমরা বের করেছি 2 10 - 4, তারপরে 8 6 14 -6 8 10, তারপর তোমার হলো -b। বিটা হচ্ছে আমাদের 2 - 3 on 7 2 5 -1 8 9, এটা হচ্ছে বি। এখন এটাকে করো, এটাকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করতে হলে আমাদের বিয়োগের নাম কি, যোগেরও যে নিয়ম বিয়োগেরও সেই নিয়ম। আমি যেটা বলছিলাম, এই 2-এর সাথে 2 বিয়োগ করতে হবে। 2 - 2, তোমরা যদি শোনো একবারে করতে পারো, একবারে এটা করতে পারো, কোনো সমস্যা নেই, আমার দেখানোর কোনো প্রয়োজন নাই। জাস্ট তোমরা একবারে এটা করে দিবা। এই যে 2 থেকে 2 বিয়োগ করলে 0, ঠিক আছে। 2 থেকে 2 বিয়োগ করলে 0। 10 থেকে 10 বিয়োগ 3, তাহলে কি +3 হয়ে যাবে, 13 হয়ে যাবে। এখানে -6 বিয়োগ 1, তাহলে -1 আর -4 -5। 8 বিয়োগ 7 1, 6 বিয়োগ 2 4, 14 বিয়োগ 5, তাহলে কত আসে 9। -6 বিয়োগ -1, তাহলে এখানে -1 কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, তাহলে -6 + 1 তাহলে -5। তারপর 8 বিয়োগ 8 0, 10 বিয়োগ 9 1, তাহলে আমাদের বিয়োগটা হয়ে গেল। এখন আমাদের করতে হবে 2a - b এর ট্রান্সপোজটা, ঠিক আছে। বিয়োগটা তোমরা বুঝতে পারছো, প্রত্যেকটা ভুক্তির সাথে যেখানে আছে তার বিয়োগ। আচ্ছা, এখন অতএব টুয়াইজ এ - b এর ট্রান্সপোজটা করবো আমরা। ট্রান্সপোজটা তো ওই যে একটু আগে শিখলাম, ট্রান্সপোজ কি মানে সারিকে কলাম করে দিতে হবে, যেটা বিম্ব ম্যাট্রিক্স, হ্যাঁ ওইটা। এটা তোমরা বুঝে গেছো আশা করি, আগের ক্লাসগুলো দেখলে বুঝে যাবা। এখন দেখো কী আছে এখানে,
হ্যাঁ, এখন এটাকে ট্রান্সপোজ করতে হবে আমাদের। ট্রান্সপোজ করবো, ট্রান্সপোজ চিহ্ন দিলাম, এবার ট্রান্সপোজ করো। সারিকে কলাম করে দিবা, সারিকে কলাম করে দিবা, সারিকে কলাম করে দিবা, কলামকে সারি করে দেবা, একই কথা। 0 13 -5 সারিতে আছে, কলাম করে দাও -5 on 4 9 -5 0 on, ঠিক আছে। এইটা আছে আমাদের কিন্তু অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। সহজ একটা বিষয়, এর মতো সহজ কোনো অঙ্ক নাই ম্যাট্রিক্সের প্রাথমিক অবস্থা, এগুলো খুবই সহজ। আশা করি যোগ বিয়োগে আর কোনো সমস্যার কথা না তোমাদের। এখন আমরা ম্যাট্রিক্সের গুণ শিখবো। হ্যাঁ, পরবর্তী ক্লাসে ম্যাট্রিক্সের গুণ শিখবো। গুণ কী করে করতে হয় একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে, কারণ গুণে স্টুডেন্টরা ম্যাক্সিমাম টাইম গোলায় ফেলে যে কোনটার সাথে কোনটা গুণ করতে হবে। হ্যাঁ, কারণ ওইখানে একবারে গুণ, একই সাথে গুণও করতে হবে, যোগও করতে হবে কিছু একটা। এই জন্য একটু মনোযোগ সহকারে গুণের ক্লাসটা করতে হবে। গুণ পারলে তোমার ম্যাট্রিক্স শেষ, ম্যাট্রিক্স নিয়ে তোমার আর কোনো প্যারা নেই। যখন তুমি গুণটা ভালো করে বুঝে দেওয়া, ম্যাট্রিক্সের গুণটা নিয়ে ঝামেলা আর কি। স্টুডেন্টরা গুণে গোলায় ফেলে প্রাথমিক অবস্থায়, যখন আবার শিখে যায় তখন আবার পারে, মানে তখন আর ভুল হয় না। একবার শিখতে হবে কষ্ট করে, মনোযোগ সহকারে, তাহলে আর সমস্যা নাই। পরবর্তী ক্লাসটা আমরা ম্যাট্রিক্সের গুণ নিয়ে করব, এই জন্য পরবর্তী ক্লাসটা মনোযোগ সহকারে করো।